সামনে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত পাঠ করেছি। এই 31 নম্বরের আয়াতের প্রেক্ষিতে কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথম আল্লাহ তাআলা যাতে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, এই জন্য সকলে বলে আমিন। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তিনি এই পৃথিবী সৃষ্টি করছেন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করছেন, এটা আল্লাহর জন্য সৃষ্টি করছেন। আল্লাহর জন্য আসমান জমিনের দরকার আছে? আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে আল্লাহর জন্য। সূর্য, চাঁদ, পর্বতমালা যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আল্লাহ বলতেছেন, ফেরেশতা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি আমার জন্য না, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার জন্য সৃষ্টি করছি আমার বান্দাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য সৃষ্টি করছে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, কিন্তু সৃষ্টি করার পর সবাই তো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ভালোবাসা পাবে। আমরা যারা আছি এখানে, আমরা কি সবাইকে আল্লাহর রহমত পাবো? সবাইকে আল্লাহর ভালোবাসা পাবো? এই এলাকার মধ্যে আমরা যারা আছি এরা সবাই কি আল্লাহর ভালোবাসা পাবে? বলেন সবাই পাবে? সবাই কি আল্লাহর রহমত পাবে? আমরা সবাই যদি আল্লাহর ভালোবাসাই যদি পাইতাম, আমরা সবাই যদি আল্লাহর রহমতে যদি পাইতাম, তাহলে সবাই নামাজমুখী হয়ে যেত, সবাই মসজিদমুখী হয়ে যেত, সবাই দ্বীনমুখী হয়ে যেত। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহর জন্য, কিন্তু সৃষ্টি করার পরেও সবাই কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা পাবে না। পাবে? বোঝার জন্য বলতেছি। আমরা যারা আছি আমাদের তো সন্তানাদি আছে না? কারো 2টা, 3টা, 4টা। প্রত্যেক মা বাবার জন্য প্রত্যেকটা সন্তানই কিন্তু সমান, ঠিক না? কিন্তু তাদের মধ্যেও কিন্তু মা অথবা বাবা এই 3টা বা 4টা সন্তানের মধ্যে একটা সন্তানকে বেশি ভালোবাসে। এরকম আমাদের হয় না? কেন? অথবা এই ছেলে এই মেয়েটার কোনো আচরণ, কোনো ব্যবহারে মা খুশি, এই জন্যই সবার চাইতে এই সন্তানটাকে মা বাবা বেশি কি বাসে? ভালোবাসে। এরকম না? সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে আল্লাহর জন্য, হতে পারে আল্লাহর জন্য সৃষ্টি করছে, কিন্তু সবাই তো আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত পাবে না। যেরকম সন্তানের মধ্যে মা বাবার কাছে একটা সন্তান ভালোবাসা, সবচেয়ে ভালোবাসা বেশি পায়, আল্লাহ নিজেও বলতেছেন আমার বান্দা বান্দীদের মধ্যেও কিছু মানুষ আছে তারা আমার ভালোবাসা পাবে, তারা আমার রহমত পাবে। এই আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে আলোচনা করছে। এখন এই আয়াতের তাফসীর ব্যাখ্যার মধ্যে কি আসছে? তাহলে বোঝা গেল আলী ইমরানের 31 নম্বর আয়াতে আমরা কি পাইলাম? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করছে আল্লাহর জন্য, কিন্তু এই মানুষদের মধ্যে সবাই আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত পাবে না। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত কে পাবে?
এই আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে। 1 নম্বর আল্লাহর ভালোবাসা কে পাবে, আল্লাহর রহমত কে পাবে? সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ তিনি বলতেছেন, আমার ভালোবাসা সেই পাবে, আমার রহমত সেই পাবে যে আল্লাহকে ভালোবাসে, যে রাসূলের অনুসরণ করে। তাহলে যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, যে রাসূলকে ভালোবাসে আল্লাহ কি বলেন, আমি তাকে ভালোবাসি। শুধু আমার ভালোবাসাটা অতটুকু সীমাবদ্ধ নয়, আল্লাহ বলতেছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার বান্দা আমাকে ভালোবাসার কারণে, আমার বান্দা আমার রাসূলকে ভালোবাসার কারণে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার সামনে এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যে পাবে, রাসূলের ভালোবাসা যে পাবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এক নম্বর ব্যক্তি আমরা কাকে পেলাম? যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, যে রাসূলকে ভালোবাসে, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, তার রাসূলও ভালোবাসে। তার ভালোবাসা কোন পর্যায়ে গেল? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলতেছেন আমাকে ভালোবাসার কারণে, আমার রাসূলকে ভালোবাসার কারণে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। এক নাম্বার। দ্বিতীয় নম্বর ব্যক্তি, আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতাল মাআহু রিব্বিয়ুনা কাসীর। আল্লাহ বলতেছেন আমার ভালোবাসা দ্বিতীয় ব্যক্তি ওই পাবে যে সর্ব অবস্থায় সবরকারী, যে ধৈর্য এবং সবর করে। আল্লাহ বলতেছেন ওই ব্যক্তিটা আমার ভালোবাসা, আমার রহমত পাবে। এখন সবর এবং ধৈর্য আমরা কিসের মাধ্যমে করব? আল্লাহ তাআলা পবিত্র সূরা বাকারার মধ্যে তিনি বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা নামাজের মাধ্যমে তোমরা সবর আদায় করো, তোমরা রুকুর মাধ্যমে সবর করো, তোমরা ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সবর করো। ওই সবর আল্লাহর ভালোবাসা তুমি পাবে, ওই ধৈর্য তুমি আল্লাহ পাকের রহমত পাবে। তাহলে বোঝা গেল দ্বিতীয় ব্যক্তি আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তি পাবে, ওই ব্যক্তি আল্লাহর রহমত পাবে যে সর্ব অবস্থায় ধৈর্য এবং সবর করে। আজকে আমাদের ধৈর্য এবং সবর নাই। আজকে আমরা ধৈর্য ধরতে পারি না, হাইতাশ হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিন বান্দা, প্রত্যেকটা আমার বান্দা বান্দি সর্ব অবস্থায় তারা সবর করবে, তারা ধৈর্য ধারণ করবে। তাদের সবর, তাদের ধৈর্য আমি এমন ভাবে পরীক্ষা নিব, তাদেরকে সন্তান দিয়ে আমি পরীক্ষা নিব, তাদেরকে সন্তান না দিয়েও আমি পরীক্ষা নিব। আমি আল্লাহ সম্পদ দিয়ে তাদেরকে পরীক্ষা করব, সম্পদ চিনিয়ে নিয়েও তাদেরকে আমি পরীক্ষা করব, ক্ষমতা দিয়েও আমি তাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষাটা তারা কিভাবে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে, ওই পরীক্ষাটা কিভাবে উত্তীর্ণ হবে, আল্লাহ তাআলার কাছে কিভাবে নৈকট্য লাভ করবে, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে সবর করো, রুকুর মাধ্যমে ধৈর্য ধারণ করো, সিজদার মাধ্যমে তোমরা সবর করো। তাহলে বোঝা গেল সূরা আলী ইমরানের 146 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের ভালোবাসা পাবে যে সর্ব অবস্থায় সবর এবং ধৈর্য ধারণ করে। মুহতারাম হাজিরিন, তৃতীয় ব্যক্তিকে যে আল্লাহ পাকের রহমত পাবে, আল্লাহ পাকের ভালোবাসা পাবে, সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যারা সর্ব অবস্থায় আল্লাহ পাকের উপর যারা তাওয়াক্কুল করে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে,
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, ওই উপর আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আমাদের রিজিকের মালিক আল্লাহ, ওই কথাটা তাওয়াক্কুল আল্লাহর উপর করতে হবে। আল্লাহর উপর সব কিছু ভরসা। আমি খেতে ডাল লাগাইলাম, কিন্তু রিজিক তো খেত দিবে না, ভরসাটা কার উপর করতে হবে? আল্লাহর উপর করতে হবে। আমার দুনিয়াতে ছেলে আছে, মেয়ে আছে, এখন যদি চিন্তা করি আমার সে ডাক্তার হবে, আমার সে ইঞ্জিনিয়ার হবে, তারা বিশিষ্ট ব্যবসায়ী হবে, সে আমাকে খাওয়াবে, আমাকে পড়াবে, তাহলে বোঝা গেল আপনার বিশ্বাস, আপনার তাওয়াক্কুল চলে গেছে আপনার ছেলের উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই। এই জন্যই আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, তোমরা সর্ব অবস্থায় তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসা করো। তোমার ব্যবসার মধ্যে বরকত আল্লাহ দিবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তুমি খেতে কামারে কাজ করতেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। কে তোমাকে রিজিক দিবে না? রিজিক দিবে তো আল্লাহ। আজকে বৃষ্টি আসতেছে, বৃষ্টি তোমাকে খাবার দিবে না, বৃষ্টির কোনো ক্ষমতা নাই তোমার খাবার দেওয়ার, মালাকুল মউতের কোনো অধিকার নাই তোমার জান ছিনিয়ে নেওয়ার, সম্পদ দেওয়ার অধিকার কেউ নাই আল্লাহ তাআলা ছাড়া। এই জন্যই সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, যারা আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি তাদেরকে ভালোবাসবো, আমার রহমত তার উপর নাযিল হবে। তৃতীয় নম্বর ব্যক্তি, চতুর্থ নম্বর ব্যক্তি, সূরা আলী ইমরানের আল্লাহ তাআলা নিজেই ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন যারা মুত্তাকিন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকিন আল্লাহ বলতেছেন আমি তাদেরকে ভালোবাসি, আমার রহমত তার উপর নাযিল হবে। এখন মুত্তাকিন কে? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে নিজেই বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআন, মুত্তাকিনদের জন্য এই কোরআন পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য এই কোরআন তাকে জান্নাতে নিবে, মুত্তাকিনদের জন্য ওই কোরআন তাকে আলোর পথ দেখাবে। এখন আল্লাহ তাআলা সূরা বাকারার বলতেছেন মুত্তাকিন কারা? আল্লাহ নিজেই বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর যারা ঈমান আনে, যারা অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাত, যারা কি করে? নামাজ আদায় করে, এরাই মুত্তাকি, এরাই মুত্তাকি। নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যাবে না। একটা মানুষ যদি বলে আমি মুত্তাকি, সে নামাজ পড়ে না, সে মুত্তাকি না। কেন? এটা তো আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যারা অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে, যারা আল্লাহ তাআলার বিধিবিধান পাঁচ ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে যারা আদায় করে, পরে আল্লাহ তাআলা কইতেছেন নিজেই বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যারা আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে, প্রদত্ত যে নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত যারা আল্লাহর রাস্তায় যারা খরিদ করবে তারাই হলো মুত্তাকি। তারাই কি? মুত্তাকি। মুত্তাকি আমরা সবাই না, মুত্তাকি আমরা সবাই না। যাই হোক, আল্লাহ তাআলা তিনি নিজেই বলতেছেন চতুর্থ নম্বর ভালোবাসা আমার রহমত ওই ব্যক্তি পাবে বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস স্থাপন করে, যারা পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে যারা আদায় করে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারাই হলো মুত্তাকি। ওই মুত্তাকি ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর রহমত পাবে। মুহতারাম হাজিরিন, পঞ্চম নম্বর ব্যক্তি কে পাবে আল্লাহর ভালোবাসা, কে পাবে আল্লাহ পাকের রহমত? সূরা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবাকারী, যারা পবিত্রতা অর্জনকারী, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। যারা তওবা করে, যারা পবিত্রতা অর্জন করে। আজকে তো আমরা গুনাহ হয়ে যায় কিন্তু তওবা করি না। সকালবেলা গুনাহ হয়ে গেছে, চিন্তা করতেছি তা গুনাহ, জোহরের সময় যখন নামাজ আদায় করব আমি তওবা করে নিব। জোহরের সময় নামাজ হয়ে গেছে কিন্তু গুনাহ হয়ে গেছে,
আর চিন্তা করতেছি আর ভাবতেছি তার আসরের পরে আমি তওবাটা করে নিব, এরকম হয় না আমাদের? কিন্তু না, আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্রতা এবং তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে, তাদের উপরই আল্লাহ পাকের রহমত নাযিল করে। এই জন্য বান্দা যতই গুনাহ করো, সে যদি খালেস নিয়তে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সে যদি খালেস নিয়তে যদি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, আল্লাহ মাফ করে দেবে। এক ব্যক্তি 100 খুন করছে, ইতিহাস সকলেরই জানা। 100 খুন করার পরেও কি করছে? আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ কি করছে? মাফ করে দিয়েছে। নবীজির জন্মের আগে জাহেলিয়াতের যুগে তার 8 সন্তানকে জীবিত অবস্থায় দাফন করেছিল, ইতিহাস সকলেই জানা। কিন্তু তওবা করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কিন্তু যখন আমরা বলি তওবা করব না পরবর্তীতে, তাহলে বুঝে গেল শয়তান আপনার আমার পিছনে লেগা। তাহলে ৫ম নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার উপর রহমত নাযিল করে যে ব্যক্তি তওবা এবং পবিত্রতা অর্জন করে। আজকে আমরা পবিত্রতা তো নিয়মই জানি না, জানি পবিত্রতার নিয়ম, পবিত্রতার নিয়মও জানি না, মহিলারাও জানে না। মহিলারা যখন মাসিক অবস্থা হয়, এই অবস্থায় তো সে রান্না বান্না করতেছে না, শিশু বাচ্চাকে খাওয়াইতেছে, কিন্তু সে তো পবিত্র না, সে তো অপবিত্র। তার খাবারকে তার স্বামী নামাজে আসবে, তার খাবারকে তার ছেলে দিন শিক্ষার জন্য মাদ্রাসায় আসবে, কোরআন পড়বে, দিনের কাজে যাবে। তাহলে এই মুহূর্তে তার করণীয় কি? ওই মহিলার জন্য করণীয় হলো, সে যখন অসুস্থ থাকবে সে ওযু করবে, ওযু করে সে রান্না বান্না করবে, ওই রান্না তার স্বামী খাবে। ছেলেকে যখন, বাচ্চাকে যখন তার বুকের দুধ খাওয়াবে, মাসালা হলো সে ওযু করবে, ওযু করার পর ওই বাচ্চাকে সে দুধ পান করাবে। আজকে তো মহিলারা জানে না, তাদের মাসিক হয়ে গেছে, এই অবস্থায় সব করতে পারবেন, কিন্তু ওযু সহকারে ওযু করতে হবে। তাহলে শুধু পুরুষদের, মহিলাদের জন্য ওযু, মহিলাদের জন্য পবিত্রতা, পুরুষের নাই? পুরুষেরও আছে, পুরুষেরও কি? পুরুষেরও আছে। এই জন্য সর্ব অবস্থায় পবিত্রতায় থাকা। আপনার ফরজ গোসলের বিধান চলে আসছে, এখন যদি চিন্তা করেন ভোরবেলা ফরজ গোসল করবো না, আল্লাহ না করুক যদি ভোরবেলা পর্যন্ত আপনার হায়াত যদি না থাকে, তাহলে আপনার পবিত্রতা অবস্থায় মরলেন না অপবিত্র অবস্থায় মরলেন? আপনাকে যে গোসল করাবে সেও তো জানে না আপনার সুন্নত গোসল না ফরজ গোসল না মুস্তাহাব গোসল, জানে? আমি যখন মারা যাব আমার কি গোসল হয়েছে, কি গোসল আমার সামনে মৃত্যুর সময়, এটা আমার ছেলে তো বলতে পারবে না, আমার স্ত্রী ছেলে বলতে পারবে না। তাহলে যারা গোসল করাইবে তারাও তো জানে না, তারাও জানে? এই জন্যই ফরজ গোসল তাৎক্ষণিকভাবে আদায় করে নেওয়া। কেন? আপনি যতক্ষণ পর্যন্ত অপবিত্র থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত আপনার জন্য বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা ৫ম নম্বর আয়াতে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা এবং যারা তওবাকারী আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে, তাদের উপরে আল্লাহ পাকের রহমত নাযিল করে। এখন ফরজ গোসল তো আমরা অনেকেই জানি না, ফরজ গোসলটা কেমনে করতে হয় জানি না, এটা অন্যদিন ইনশাআল্লাহ বলবো। তারপর ৬ষ্ঠ নম্বর হলো আল্লাহ তাআলা কাকে ভালোবাসে, কার উপর রহমত নাযিল হয়। আল্লাহ তাআলা সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, যারা অনুগ্রহ, যারা দয়া করে আল্লাহ তাআলা তাদের উপরে রহমত এবং তাদেরকে ভালোবাসে, যারা অনুগ্রহ করে। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহর রাস্তায় যারা দান করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। অন্য আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন ৩ প্রকার ব্যক্তিকে। তার মধ্যে ১ নম্বর ব্যক্তি হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যারা আল্লাহর রাস্তায় যারা দান করে, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসে।
আজকে আমরা মানুষকে দয়া করি না, মানুষকে অনুগ্রহণ করি না, দান করি না। কেন? দান করলে অনেকেই ভাবে টাকা কমে যাবে, টাকা কি হয়ে যাব, কমে যাবে। আর আল্লাহ বলছে, বান্দা আমার জন্য তুমি দান করো, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। তুমি যখন আমার জন্য যখন দান করবে, আমার জন্য মানুষকে যখন উপকার করবে, আমি তোমাকে ভালোবাসবো, আমার রহমত তোমার উপরে নাজিল হবে। এমন রহমত নাজিল হবে, মৃত্যুর সময় তোমার মুখে কালিমা নসিব হবে, কালিমা নসিব হবে। এই জন্যই সর্ব অবস্থায় সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা এবং মানুষের কি করা, উপকার করা। এখন আমরা অনেকে ভাবি, হুজুর মানুষের উপকার করলে তো অপকার করে, করো। আপনার যদি চিন্তা থাকে তাকে আমি উপকার করছি, প্রতিদান সে দিবে, তাহলে আপনি লাঞ্ছিত হবে। আর যদি চিন্তা করেন উপকার করছি আল্লাহর জন্য, প্রতিদান আল্লাহ নিজে দিবে, তাহলে সফলতা আসবে। তাহলে কি আসবে? সফলতা। মানুষের কাছ থেকে কোনোদিন আশা করুন না। যার দ্বারা বেশি আশা করবেন তার দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা আল্লাহর বিধান। আল্লাহ তখন রাগান্বিত হয়। মানুষের কাছ থেকে উপকার করছে, যদি চিন্তা করে সেও আমাকে কি বলবে, মারহাবা দিবে, তখন আল্লাহ রাগান্বিত হয়। আল্লাহ কি হয়? রাগান্বিত হয়। এই জন্যই 7ম নম্বর যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা 6ষ্ঠ নম্বর, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তার উপরে রহমত, তার উপরে ভালোবাসা নাজিল হয় যে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় যারা দান করে, যারা সর্ব অবস্থায় মানুষকে উপকার করে, মানুষের উপর অনুগ্রহ করে। এই জন্য মানুষের উপর দয়া করতে হবে। আল্লাহ নিজে বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কি হয়ো না, নৈরাশ হয়ো না। তুমি যদি মানুষের উপর দয়া যদি না করো, অনুগ্রহ যদি না করো, আমার কাছ থেকে তুমি দয়া এবং রহমত পাইবা না, পাইবা না। আল্লাহর রহমত যদি না পান, দয়া যদি না পান, তাহলে জান্নাতটা কঠিন হয়ে যাবে। জান্নাতটা কি হবে? কঠিন হবে। 7 নাম্বার যে বিষয়টা হলো, আল্লাহ তাআলা সূরা সাফাতের 4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সারিবদ্ধ হয়ে যারা যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে ভালোবাসি, তাদের উপর আমি রহমত নাযিল করি। আমরা তো যুদ্ধ বলতে কি বুঝি? যুদ্ধ বলতে তো বুঝি এক দেশ থেকে আরেক দেশ কি করা, রক্ষা করা, এটাও যুদ্ধ। কিন্তু দিনের স্বার্থে নবীকে কটাক্ষ করে, আপনি যদি নবীকে কটাক্ষ করার পর নবীর ভালোবাসা যদি না থাকে, ওই বিরুদ্ধে যদি যুদ্ধ যদি না করেন, তাহলে তো রাসূলের ভালোবাসাই পাইলেন। 1ম নম্বর আয়াতটাই তো ছিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, তুমি তো আমার ভালোবাসা পাইবা, রহমত তো পাইবা। তোমাকে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, রাসূলকেও ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসার নমুনা কি? রাসূলের বিরুদ্ধে যখন কথা বলে, তখন যে অবস্থায় থাকো, তুমি যুদ্ধের ময়দানে নেমে যাও। যুদ্ধের ময়দানে কি যাও? এখন রাসূলকে কটূক্তি করে, রাসূলের শান মান নিয়ে কটূক্তি করে, আজকে মুসলমান ঘরে বসা পায়। রাসূলের শান মান নিয়ে যখন কটূক্তি করে, রাসূলের চরিত্র নিয়ে যখন কথা বলে, আজকে মুসলমান সমাজ ঘরে তখন বসে থাকে। এটা তো রাসূলের ভালোবাসা হইল, রাসূলের ভালোবাসা হইল। এই জন্যই আল্লাহ বলতেছেন 7 নাম্বার, ওই ব্যক্তি আমার ভালোবাসা, আমার রহমত পাবে যারা সারিবদ্ধ অবস্থায় ঐক্য হয়ে যারা আল্লাহর রাস্তায় যারা জিহাদে নামে যাবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলকে যখন তার চরিত্রের বিষয়ে যখন কটাক্ষ যখন করা হয়, রাসূলের শান মান ইজ্জত হেফাজত করার জন্য মানুষ যখন রাস্তায় যখন জিহাদের ঘোষণা দিয়ে দিবে, ওই জিহাদকারী ব্যক্তি যখন রাস্তায় নেমে যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওই ব্যক্তি আমার ভালোবাসা, আমার রহমত পাবে। 8ম নাম্বার ব্যক্তি, রাসূলের ভালোবাসা, রাসূলের রহমত কে পাবে? আল্লাহ তাআলা 11 নম্বর পারার মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মুহাজির এবং আনসার, যারা দিন যারা পাহারা দেয়, ইসলামী রাষ্ট্রকে যারা পাহারা দেয়, যারা ইসলামী যারা দায়বদ্ধতা যারা ইসলাম রাষ্ট্রকে যারা পাহারা দেয়, তাদেরকে বলা হয় আনসার, তাদেরকে বলা হয় মুহাজির। ওইদেরকে আল্লাহ পাক তাদের রহমত, তাদের ভালোবাসা তারা পায়। যারা মুহাজির, যারা আনসার, রাসূলের সাথে সাহায্যকারী যারা আনসার ছিল, মুহাজির, তারাই আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের রহমত পাবে।
মুহতারাম হাজিরিন, ওই 8 নম্বর ব্যক্তি, 8 প্রকার ব্যক্তি রাসূলের এবং আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহর ভালোবাসা ছাড়া, রাসূলের ভালোবাসা ছাড়া মানুষ কোনোদিন সফলতা আনতে পারবে না। মানুষ সফলতা তার দিকে তখনই আসবে যখন আল্লাহর ভালোবাসা থাকবে, রাসূলের ভালোবাসা থাকবে। ব্যবসা বাণিজ্য তখনই আপনার বরকত হবে, তখনই আপনি লাভবান হইতে পারবেন যখন আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে থাকবে, রাসূলের ভালোবাসা যখন আপনার ভিতরে থাকবে। একটা কাজ আপনি আরম্ভ করছেন, সফলতা তখনই আসবে যখন রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যখন থাকবে। সন্তান তখনই প্রতিষ্ঠিত হবে, দিনদার হবে যখন আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা যখন থাকবে। ইসলাম দেশের মধ্যে বলেন, গ্রাম অঞ্চলে বলেন, তখনই প্রতিষ্ঠিত হবে যখন আপনার ইখলাসের ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর দ্বীন থাকবে। ঠিক না? এই জন্যই আল্লাহর ভালোবাসা সবাই পাবে না। আল্লাহর ভালোবাসা সবাই পাবে না। আসমান সৃষ্টি করছে আল্লাহ তাআলার জন্য নয়, জমিন সৃষ্টি করছে আল্লাহ তাআলার জন্য নয়, জমিন সৃষ্টি করছে আমাদের জন্য। ওই জমিনের মধ্যে ক্ষেত খামারের কাজ করতে হবে, রিজিক উপার্জন করতে হবে। সূর্য আমার জন্য, আল্লাহর জন্য সৃষ্টি করে নাই, সৃষ্টি করছে তো আমার জন্য। ওই সূর্যের আলো তো আমাকে নিতে হবে। চাঁদ আমার জন্য সৃষ্টি করছে, ওই চাঁদের নরম ক্ষমতায় রাত্রেবেলা ঘুমাইতে হবে। কিন্তু আল্লাহ বলতেছেন, আসমান তো আমার জন্য সৃষ্টি করছি না, জমিন তো আমার জন্য সৃষ্টি করছি না, তারকা তো আমার জন্য সৃষ্টি করছি না, আমার জন্য সৃষ্টি করছি আমার বান্দাদের। এজন্যই আল্লাহ তো আমাদেরকে বানাইছে, কিন্তু বানানোর পরেও আল্লাহ তাআলার ভালোবাসা সবাই পাবে না। আল্লাহর ভালোবাসা তারাই পাবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে, যারা সবর অবলম্বন করে, যারা তাওয়াক্কুল অবলম্বন করে, যারা ধৈর্য ধারণ করে, যারা তাওয়াক্কুল অবলম্বন করে, যারা মুত্তাকিন, তারাই আল্লাহ পাকের ভালোবাসা পাবে, তারাই আল্লাহ পাকের রহমত পাবে। যারা দ্বীনের জন্য, যারা আনসার, যারা মুহাজির, তারাই আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর রহমত তারাই পাবে, আর বাকির আল্লাহ পাকের রহমত পাবেন। আসুন ওই 8 প্রকার ব্যক্তির মধ্যে আমরা সারিবদ্ধ হয়ে চলে আসি, তখনই আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত আমরা পাবো। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান